আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এটিএস সম্পর্কে ধারণা দেব। আমাদের এখানে দুইটা এটিএস রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সামনে একটা এবং পিছনে একটা এটিএস রয়েছে। প্যানেলের কভারের উপরে লেখা রয়েছে, দেখুন, এটিএস অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সিস্টেম। আমাদের এখানে দুটি জেনারেটর রয়েছে এবং বলদিয়ার লাইন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে 750 কেভি এর একটি জেনারেটর। আমি আপনাদেরকে উপরে যে দেখাচ্ছি, এই পাশে একটি জেনারেটর রয়েছে এবং ওপর দিকে আরেকটি জেনারেটর রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। জেনারেটরের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে 750 কেভিএ একটি জেনারেটর। তো এখান থেকে একটি 4 কোর 150 কেবল নিয়ে যাওয়া হয়েছে এটিএসে। এই যে আপনারা দেখছেন 4 কোর 150 কেবল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর সাথে আরও একটি কেবল নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গেল কোরের 50 mm কেবল গ্রাউন্ডিংয়ের জন্য, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনারা লক্ষ্য করুন, আমার পিছে যে জেনারেটরটি রয়েছে, এই জেনারেটরের এই 150 কেবলটি সোজা এসে লেগেছে আপনার এটিএসে ইনপুট সাইডে। এখানে আমি সামনের দিকে গেলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো। এই এটিএসের মোট 3টা টার্মিনাল রয়েছে, উপরে 2টি এবং নিচে একটি। উপরের এই দুটি হচ্ছে ইনপুট এবং নিচেরটি হচ্ছে আউটপুট। তো দুটি জেনারেটর থেকে দুটি কেবল এসে ইনপুটে লেগেছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আর একটা কেবল, ওই পাশে আরও একটি জেনারেটর রয়েছে, ওই জেনারেটর থেকে এখানে এসেছে। তো জেনারেটরটি আপনাদেরকে দেখাচ্ছি। তো জেনারেটরটি অনেক দূরে রয়েছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এই যে আপনারা লক্ষ্য করুন, ওইখানে যে জেনারেটরটি চলছে, ওই একটা জেনারেটর, এখন ওই জেনারেটরটি চালু রয়েছে বর্তমান, ওটি চলছে। এবং আমার পিছে যেটি, ওটি বন্ধ রয়েছে। আর এই যে কেবলটি দেখছেন, এই কেবলটির সাইজ হচ্ছে 4 কোর 185, অর্থাৎ 4 কোর 185 কেবল। এই যে কেবলের গায়ে লেখা রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, এই যে 4 কোর 185 mm। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দুটি জেনারেটর থেকে দুটি কেবল নিয়ে এসে এটিএসের উপর দিক দিয়ে উপরের যে ইনপুট টার্মিনাল রয়েছে, সেখানে আমরা কানেকশন করেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেটর 1 এবং জেনারেটর 2। এবং নিচের দিকে লক্ষ্য করুন, এখানে একটি মাত্র টার্মিনাল রয়েছে, যেটি লোড আউটপুট সাইড। এখান এই কেবলটি সরাসরি আমাদের এমডিবি যে প্যানেল রয়েছে, সেখানে আমরা নিয়ে গিয়েছি আউটপুট হিসাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে যে কেবলটা প্যানেলটিতে নিয়ে গিয়েছি, সেটিও আপনার 4 কোর 150 mm কেবল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে আমাদের এমডিবি প্যানেল। ভিতরটা আপনাদেরকে দেখাই একটু, যে দেখতে পাচ্ছেন এখানে এমসিসিবি রয়েছে। এখানে আপনারা প্যানেলের নিচের দিকে লক্ষ্য করলে 3টা কেবল দেখতে পাবেন। তো একটি কেবল হচ্ছে আমাদের পাম্প রুমের এবং একটি জেনারেটরের, এবং আর অপরটি হচ্ছে আপনার বলদিয়ার লাইন। এই যে এটি হচ্ছে আমাদের জেনারেটর লাইন, এটি পাম্প রুম। তো পাম্প রুমের জন্য আমরা যে কেবলটি ইউজ করেছি, এই কেবলটির সাইজ হচ্ছে 3 কোর 150। এই যে আপনারা দেখুন 3 কোর 150 mm। আমি এখন আপনাদেরকে কেবলটি ভালোভাবে দেখাবো, আসলে কেবলটি কোথায় গিয়েছে দেখুন আপনারা লক্ষ্য করে। তো কেবলটি প্যানেল থেকে সরাসরি আমরা নিয়ে গিয়েছি আমাদের যে পাম্প রুমের কন্ট্রোল প্যানেলে নিয়ে গিয়েছি পিছন দিক দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের পাম্প রুম।
তো এর সাথে একটি লিড কেবল ইউজ করা হয়েছে নিউট্রালের জন্য, যেহেতু এটা থ্রি কোরের কেবল, 3টা ফেজ গিয়েছে এবং আলাদাভাবে নিউট্রালের জন্য আমরা একটি লিড কেবল ইউজ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আলাদাভাবে একটি লিড কেবল ইউজ করছি নিউট্রালের জন্য, এবং সাথে একটি 50 mm এর গ্রাউন্ডিং কেবল নিয়ে গিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোট 3টা কেবল, একটি পাম্প রুমের এবং একটি জেনারেটরের, এবং পাশের যে কেবলটি দেখছেন 240 কেবল, এটি হচ্ছে আপনার এই যে এই কেবলটি, এটি হচ্ছে আপনার 240 কেবল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটিএস থেকে কেবলটি সরাসরি প্যানেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এইখানে বলদিয়া যে প্যানেলটি রয়েছে, বলদিয়া যে প্যানেলটি সেটি থেকে এই যে আরও একটি কেবল নিয়ে এসে এটিএসে পাওয়ার দিয়েছি। এই যে দেখছেন এটি বলদিয়া যে সরকারি যে আপনার লাইন রয়েছে সেটি থেকে পাওয়ার নিয়ে যে সরাসরি আমরা এটিএসে দিয়েছি এবং এটিএস থেকে প্যানেলে নিয়ে গিয়েছি। এবং এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে ব্রেকারটি দেখছেন অটো ব্রেকার, তো এটি হচ্ছে আপনার 600 অ্যাম্পিয়ারের একটি ব্রেকার। তো এর নিচের দিকে যে কেবলটি লাগানো রয়েছে, এই যে এটি হচ্ছে আপনার সরকারের যে লাইন বলদিয়া, এবং উপর দিক দিয়ে আমরা আউট করে নিয়েছি লাইন, এই হচ্ছে বলদিয়া প্যানেল। তো এখানে পাশে আপনারা আরও একটি প্যানেল দেখতে পাচ্ছেন, এমডিবি প্যানেল। তো এই প্যানেলটি আমরাই বসিয়েছি, এটিতে লাইন এসছে আমাদের যে এমডিবি প্যানেল রয়েছে, জেনারেটর থেকে লাইন এসছে, ওই প্যানেল থেকে এখানে আমরা লাইন নিয়েছি। তো এই হচ্ছে এটিএস। এটিএস হচ্ছে আসলে এটি একটি চেঞ্জ ওভার সুইচের মতো এটি কাজ করে। তো বিদ্যুৎ এবং জেনারেটরের লাইন কখনোই একসঙ্গে চলে না, একটি বন্ধ থাকে এবং অপরটি চলে। তো সেই হিসাবে সেই জন্য এগুলো ইউজ করা হয়। যেমন এই যে এটিএস দেখছেন, এই এটিএসটি আমাদের শুধুমাত্র জেনারেটরের জন্য ইউজ করা হয়েছে। যে 2টা জেনারেটর রয়েছে, একটি বন্ধ থাকে এবং একটু চালু থাকে, কখনো 2টা জেনারেটর একসঙ্গে চালু থাকে না। তো এই 2টা জেনারেটরের জন্যই এই এটিএসটি ইউজ করা হয়েছে। এবং আপনাদের জেনে রাখা ভালো যে এটিএসগুলো মূলত দুইভাবে কাজ করে, একটি হচ্ছে ম্যানুয়ালি হ্যান্ডেল দিয়ে চেঞ্জ করা যায় এবং অটোমেটিকলিও চেঞ্জ করা যায়। তো আমি এখন আপনাদেরকে সেই বিষয়ে কিছুটা ধারণা দেব, দেখতে থাকুন। তো আপনারা আমার সাথে নিচের দিকে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো বাটন রয়েছে। রেড কালার যে বাটনটি দেখছেন আপনারা ওপেন, এটি হচ্ছে অফ পজিশন, অফ বাটন, এটি চাপ দিলে অফ হয়ে যাবে। এবং S1 জেনারেটর 1 এবং S2 জেনারেটর 2, এখানে S1 S2 ডায়াগ্রামে দেওয়া রয়েছে। তো এখন বর্তমান S1 যে জেনারেটর সেটি চালু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রেড বাটন চলছে এবং এটি ম্যানুয়ালি সিলেক্ট করা রয়েছে। তো এই অবস্থায় যদি আমাদের জেনারেটর চেঞ্জ করার প্রয়োজন হয়, তবে এই হ্যান্ডেল দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে ম্যানুয়ালি। আর যখন অটোতে সেট করে রাখবেন, তখন পাওয়ার আসলে অটোমেটিক এটি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে লক্ষ্য করুন, ডান পাশে 2টি দাগ এবং বাম পাশে একটি দাগ, অর্থাৎ জেনারেটর 1 এবং জেনারেটর 2, এবং উপর দিকে 0 লেখা রয়েছে, অর্থাৎ অফ পজিশন। তো এই হচ্ছে এটিএসের কাজ, এটিএস। তো আসলে অনেক কিছুই জানার আছে, জানার শেষ নাই। তো আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আর আমি আগেও বলছি যে আমার ভিডিও সম্পর্কে সেরকম কোনো ধারণা নাই, বা আমি সেরকম বড় ফেমাস কোনো ইউটিউবারও নয়। আমি কাজ করি যতটুকু আমি জানি আর কি, আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওগুলো আমার নতুন যে ভাইয়েরা সৌদি আরবে আসতে চান বা আসছেন, তাদের জন্য কিছুটা হলেও কাজে লাগবে, এই উদ্দেশ্যে দেওয়া আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি আগামী দিনে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন, দোয়া রইল সবার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।